হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিজয় বায়ানো ইনস্টল দেওয়ার সময় যে সমস্যাটা হয়। দেখেন, আমি বিজয় বায়ানো প্রথমে ইনস্টল দেওয়ার সময় সেটআপ দেওয়ার সময় দেখেন একটি প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে NET ফরম ভার্সন 3.5 উইন্ডোজ ইনস্টল দেওয়ার সময় এই সমস্যাটা বেশিরভাগ হয়। সেই জন্য আপনাদেরকে যে করতে হবে, প্রথমে আপনারা কন্ট্রোল প্যানেল সার্চ বক্সে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখবেন, CONTROL কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে দেখেন চলে আসছে। এটাকে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার আইকন থেকে ক্যাটাগরি এটাকে সিলেক্ট করে দেবেন। তারপর প্রোগ্রাম, এই যে দেখেন টার্ন উইন্ডোজ ফ্যাক্টরস অন অর অফ, এটাকে ক্লিক করবেন। ফার্স্টে প্রথমে যে নেট ফরম 3.5 এটাকে দেখেন টিকমার্ক নাই, এটাকে টিকমার্ক দিয়ে তারপর ওকে দিতে হবে। তারপর প্রথমে আপনার কম্পিউটারে প্রথমে নেট কালেকশন দিতে হবে। এখানে আমি নেট কালেকশন দিয়ে রেখেছি। আপনাদের কম্পিউটার বা ডেস্কটপে বা ল্যাপটপে আপনার প্রথমে নেটওয়ার্ক কালেকশন দিয়ে রাখবেন। তারপর লেটেস্ট উইন্ডোজ আপডেট ডাউনলোড টু ফিল্ড ফর ইউ, এটাকে সিলেক্ট করে আপডেট উইন্ডোজ আপডেট নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাইলে এটা আপডেট হয়ে যাবে। আমি এটাকে কিছু স্কিপ করে দেব। দেখেন এখন আপডেট উইন্ডোজ আপডেট কমপ্লিট, চেঞ্জ হয়ে গেলে তারপর ক্লোজ দিয়ে দেবেন। দেখেন এখন কিন্তু আমার এটা অন হয়ে গেছে। তারপর ওকে দিয়ে এটাকে সম্পূর্ণ কেটে ফেলবো। তারপর আমি প্রথমে বিজয় বায়ানোতে চলে আসলাম। তারপর এটাকে ইনস্টল করবো। এখন ডাবল ক্লিক করে ইনস্টল দেওয়ার জন্য আমি ডাবল ক্লিক করলাম। তারপর নেক্সট I agree, next ইয়েস। দেখেন আমার এখন ইনস্টল হয়ে গেছে। তারপরে এটাকে আপনার যেভাবে কোড ব্যবহার করবেন, উইন্ডোজ স্টার্ট মেনুতে গিয়ে তারপর বিজয় বায়ানো সিলেক্ট ক্লিক করে আপনি কোড বাক্স চলে এসেছে। এটাকে আমি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। এটাকে আমি সিরিয়ালটাকে ওপেন করব। তারপর এই যে কোডগুলো এগুলোকে আমাকে এই জায়গায় বসাতে হবে একটি একটি করে। এই জন্য আমি লিখে বা আপনারা কপি করে দিতে পারেন। আমি কপি করে দেবো। সিলেক্ট করে CTRL-C CTRL-V, এভাবে আপনারা কোডটাকে করে দিবেন। তারপরে অ্যাক্টিভ করে দিবেন। দেখেন আমার বিজয় বায়ানো ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা অতি সহজেই বিজয় বায়ানোর সমস্যার সমাধান করতে পারবেন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।